পরবাসী সিনেমা রিলিজ হল কলকাতায় ২ বাংলার কাহিনী অবলম্বনে। পিভিআর সিনেমা ডায়মন্ড প্লাজা কলকাতার নাগেরবাজার 20 ফেব্রুয়ারি শুক্রবার -2026 বিকেল ৪টে এসএসডি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড আয়োজনে গ্র্যান্ড ওপেনিং হল পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন এবং অনিল দেবনাথ এর বাংলা ছবি পরবাসী। সিনেমাটির পরিচালক মনেত রায় সাহা। সিনেমাটিতে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, লোকনাথ দে, স্বাতী মুখার্জি, সবুজ বর্ধন, দেবপ্রীতম দাশগুপ্ত এবং অন্যান্যরা। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। দুটো হাত হচ্ছে হিন্দু আর মুসলিম, এবং আমাদের মানুষ হিসেবে তাদেরকে আলিঙ্গন করতে হবে, এবং সেই জন্য আলিঙ্গন করতে হলে দুটো হাতই লাগবে। আমরা কোনো ধরনের এই সংখ্যালঘু সংখ্যাগুরুর যে রাজনীতি যারা ব্যবহার করেন এতে বিশ্বাস করি না। আমরা মানুষের কাজ, মানুষের উন্নতি, মানুষের কি করে চাকরি বাকরি, জিনিসপত্রের দাম কি করে কমবে, জীবনদায়ী ওষুধ কি করে বিনা পয়সায় পাওয়া যায়, চিকিৎসা কি। পিরিয়ডিক ড্রামা 1960-এর দশকের একটি ঘটনা এবং দেশভাগ সে তার সঙ্গে জুড়ে যায়। তো এই ছবির মাধ্যমে আমরা সবাই একটাই বার্তা দিতে চাই যে মানুষে মানুষের বিশ্বাসটা অটুট থাকুক, মানুষে মানুষের ভালোবাসাটা অটুট থাকুক, সবকিছু সবুজ। আমার চরিত্রের নাম ইকবাল। এই দুটো ছিন্নমূল পরিবারের গল্প বলে পরবাসী। হিন্দু পরিবার, একটি মুসলিম পরিবার। আমি মুসলমান পরিবার থেকে রিপ্রেজেন্ট করি। তার সঙ্গে আনন্দের কথাও আছে, অবশ্যই আছে। দেশ ছাড়ার গল্প আমাদের বিশেষ করে এই জেনারেশন হয়তো জানবে না বর্তমান জেনারেশনে, কিন্তু তার আগের জেনারেশন বা তাদের দাদা ঠাকুরদা তাদের কাছ থেকে গল্প শুনেছি কেমন করে তারা দেশ ছেড়ে পালিয়ে এসছে। তো এসআইআর যেখানে আসছে না, দর্শকের ভূমিকায় ছিলাম এখানে। অ্যান্ড আমার সিনেমা প্রচন্ড ভালো লেগেছে, যেরকম চিত্রায়ন, যেভাবে ভূমিকা বা পটভূমি তুলে ধরেছে, যেভাবে আমাদের যে স্ট্রাগল, গল্পটাও যদিও বাংলাদেশ এবং ত্রিপুরার রাজ্য নিয়ে গল্পটা। বাংলাদেশে তো আমরা যেতে পারিনি, কিন্তু আমরা ত্রিপুরারই বাংলাদেশের বর্ডারের একটা গ্রামকে একটুখানি দেখিয়েছি। আর বাকিটা ত্রিপুরার যেখানে পুরো গল্পটা ডোম্বুর লেক, সেটা ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে। সেটা সিনেমা দেখলে বুঝতে পারবে যে কি সুন্দর ত্রিপুরাকে। লিখেছিলাম, আমার বইয়ের নাম ছিল নিজ দেশে পরবাসী, কিন্তু সিনেমা হতে গিয়ে সেটা নিজ দেশে কথাটা বাদ দিয়ে শুধু পরবাসীটাই রেখেছি। তাই ওটাই আমার নিজেরই লেখা, এবং তার আমি প্রডিউস করছি। সেখানে আমাদের যে প্রোডাকশন হাউস পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন, সেটা অবশ্যই আপনারা জানেন।